গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ 14ই সেপ্টেম্বর আর আজ সকাল থেকে সারা দিন ধরে শুধু বৃষ্টিই পড়ে যাচ্ছে। আজ যেহেতু শনিবার তাই আমাদের অফিস থাকে না, তাই একটু টাইম পাই কেনাকাটি করার জন্য, শপিং মলে আসার জন্য। তাই বৃষ্টি মাথায় নিয়েও এসছি, কারণ পিহুর না হলে দুর্গাপূজার শপিংগুলো আর করাই হবে না। পিহুকে নিয়ে এসছি, পিহুকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমরা বেরিয়েছি 8টার সময়। বৃষ্টি পড়ছিল বলে গাড়িতে করেই বেরোতে হলো, কারণ এতটাই বৃষ্টি বাইকে তো বেরোনো যাবে না। অফিসের দিনগুলোতে আমরা এতটাই ব্যস্ত থাকি, তাই আমরা টাইম বলতে আমাদের উইকেন্ডেই টাইম হয়। তাই পিহুকে নিয়ে আজকে আসা, কিন্তু পিহুকে নিয়ে এই শপিং করা মানে কতটাই যে সমস্যা সেটা আজ বুঝতে পারা যাবে। এই ব্লগে দেখলেই বোঝা যাবে যে কতটা দুষ্টুমি করে। কেমন লাগছে পিহু? দীপ একটা ড্রেস পছন্দ করেছে, পিহুকে পরিয়ে দেখছে এখন, কিন্তু ও কিছুতে এক জায়গায় দাঁড়াবে না, কিছুতেই দেখতে দেবে না কেমন লাগছে। ওর থেকে ছোটো সাইজ দেখবে নাকি? আচ্ছা, রেড, হ্যাঁ রেডের টাইপের ভালো, বেশি হালকা। এই জামাটা খুলে দাও তো, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। জামাটা একবার পরিয়েছি আর পরে শপিং মলের চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে। কখনো কখনো খুব শান্তভাবে চুপচাপ দাঁড়িয়ে জামাগুলো পরে দেখছে। এবার শুরু করেছে দুষ্টুমি। ওকে মা বলছে দেখো জামাটা কেমন লাগছে, আর ও বসে গেছে। চলো মা কি বলছে দেখো। মা কি দেখেছে একটা জামা। হ্যাঁ এটা ভালো, সাদা মধ্যে। হ্যাঁ হ্যাঁ দেখো দীপ পিউর জামা কাপড় দেখছে একদিকে, আর পিউ চলছে অন্যদিকে। দেখি না মা কি দেখছে, দেখি না। শান্ত হবে, কিছুতেই জামা মাপ দেখতে দেবে না, আর শুধু দুষ্টুমি। সামনের দিক থেকে দেখি। হ্যাঁ মা কি বলছে দেখতে দাও। দেখতেই দিচ্ছে। কিনবে না তো তোমার জামা? পিহুর সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পর আলটিমেট যা হোক করে পরানো গেল জামাটা, কিন্তু সাইজটা অনেকটাই বড়। এর মাঝের সাইজটা খুঁজছিলাম, মানে এর থেকে ছোটোটা, কিন্তু নেই। তাই আপাতত এটাই নিতে হবে, কারণ পছন্দ হয়েছে বেশ, জামাটা খুব সুন্দর দেখাচ্ছে পিউর গায়ে। কই দেখি বাবা, এদিকে তাকাও তো একবার, এদিকে আমার দিকে তাকাও, মা বাবার দিকে, হাতটা এমনি করো। পুরুলিয়ার অনেকগুলি শপিং মল ঘুরলাম, কিন্তু এই বাজার কলকাতাতেই দেখলাম সবাইকারই জামা কাপড়ের যে স্টক সেটা খুব সুন্দর আছে, বিভিন্ন ডিজাইনের। এইখানে দেখে নাও, এখান থেকে দেখা হবে। এসো পিউ এদিকে দেখে নাও। কেমন লাগছে? স্কার্টটা পরিয়ে দেখছি, আর পিহুতে হাত ধরে থাকবে না, চলে গেছে কোথায় উল্টো দিকে। পিহুর জন্য জামা কাপড় মোটামুটি সিলেক্ট করা হয়ে গেল, এবার দীপের পালা। তাই দীপ ট্রায়াল করে দেখে নিচ্ছে কোন জামাগুলো বেশ পছন্দের। আর পিহুর এই যে দুষ্টুমি, নিচে বসেছে, নিচে বসে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। এখন শপিং মলে ফার্স্ট ফ্লোরে এসেছি, যেখানে আমার জামা কাপড় দেখা হবে। কিন্তু পিহুর কাছে এই শপিং মলটা যেন খেলার মাঠ হয়ে গেছে। আর পেয়েছে দুটো দাদা, তারাও যেমন দুষ্টুমি করছে, পিহু তার সাথে সেম তাল রেখে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর আমরা দুজনে নীরব দর্শক হয়ে রয়েছি। যখন দীপ ওর জামা সিলেক্ট করছিল তখন আমি দেখছিলাম পিহুকে, এখন আমি জামা সিলেক্ট করছি, তাই দীপ পিহুকে নিয়ে চারিদিকে ঘোরাঘুরি ছোটাছুটি শুরু করেছে। শপিং করতে করতে মোটামুটি 10টা বেজে গেছে, আর শপিং মলও প্রায় ফাঁকার দিকে। শপিং করার পর বিলও হয়ে গেছে কমপ্লিট, আর বিল করার পর আমরা একটা সুন্দর গিফট পেয়েছি, ক্যাসারোল। এবার পিহুর জামাগুলোর অল্টারেশনের জন্য, মানে ঠিকঠাক ফিটিংসের জন্য এসছি। পিহু প্রথমে কিছুতেই চুপচাপ ভাবে দাঁড়াচ্ছিল না, কিন্তু এরপর একদম শান্তভাবে চুপচাপ ওর ড্রেসের সব মাপ দিচ্ছে। এটা দেখে আমরা অবাক লাগছে, আমরা ভাবছিলাম কি করে ও চুপচাপ দাঁড়িয়ে সব মাপগুলো দেবে জামার।
পিহুর জামার মাপ দেওয়ার পর আরেক দুষ্টুমি শুরু হয়েছে। ব্যাগটা নিয়ে সারা শপিং মল শুধু ঝাড়ু দেওয়ার মতো ঝাড় দিচ্ছে। আর মোটামুটি এখন অল্টারেশন করতে করতে 10:30 বেজে গেছে আর একদম শপিং মল পুরো ফাঁকা। এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা, কিন্তু পিহু যা দুষ্টুমি শুরু করেছে। বাজার কলকাতা থেকে আজকে শপিং করে যা যা আনলাম সেগুলো হচ্ছে পিহুর একটা টপ, এটা একটা ফুল স্লিভ টপ, আর এটা হচ্ছে নেটের উপরে সিনথেটিক, আর উপরে এরকমভাবে একটুখানি ছোটো ছোটো ফুল দেওয়া আছে, দেখতে খুব সুন্দর লাগছে এটা। আর এটা হচ্ছে আমার একটা হোয়াইট কালারের কুর্তি, এই যে এরকম দেখা যাচ্ছে, এটা ক্যাটলগে এরকমই দেখতে, এটাও দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে অজয়ের একটা পাঞ্জাবি গ্রিন কালারের। আর এটা হচ্ছে পিহুর একটা টপ, মানে পার্টি ওয়্যার টপ, একটু গ্লেজি। আর এটা হচ্ছে একটা স্কার্ট, এর সাথে পরার জন্য একটা স্কার্ট। সবগুলো মিলিয়েই অনেক টাকার বিল হয়েছিল বলে একটা গিফট দিল, যেটা একটা ক্যাসারোলের সেট। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।